আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি কথা বলবো হচ্ছে জাপানের পিআর নিয়ে। পিআর দ্যাট মিন্স পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে। এখন জাপানে পিআর পাওয়াটা হচ্ছে সোনার হরিণের মতো আর কি। পাসপোর্টটা ইজিলি পাওয়া যায়, কিন্তু পিআরটা পেতে গেলে মানে অনেক বিচার বিশ্লেষণ করে এখন পিআর দিচ্ছে। তো সেই নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো কিছুদিন আগে আমি পিআর পেয়েছি, মানে এপ্রিল মাসে, এই বছরের এপ্রিল মাসে আমি পিআর, জাপানের পিআর মানে অর্জন করতে পেরেছি আল্লাহর রহমতে। তো আসলে কি যে আমি এত সহজে পিআর কিভাবে পেলাম? আমার ইমিগ্রেশন অফিসার বন্ধু আছে বিধে পেলাম, না আমার যোগ্যতায় পেলাম? সেই কথাগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। অনেকেই মনে করতেছেন যে হ্যাঁ, তোমার ইমিগ্রেশন অফিসার বন্ধু আছে বিদায় তুমি পিআর পেয়ে গেছো। এটা কি আসলে কি জাপানের ক্ষেত্রে কি আদৌ সত্য? জাপানে এরকম চলে না। জাপানে চলে যোগ্যতা। যোগ্যতার বিচার বিশ্লেষণে যদি আপনি তাদের ক্যাটাগরিতে পড়েন, তাহলে অবশ্যই আপনাকে পিআর দিবে। তো চলুন, আমার কি কি যোগ্যতা ছিল বা কি কি কারণে তারা আমার প্রতি মানে সিম্পাথি হোক বা আমার মানে কোয়ালিফাইড হয়েছি, যার কারণে আমাকে পিআর দিয়েছে, শুনুন। তো আসলে কি যে পিআরটা হচ্ছে কি, অনেকে মনে করে যে বেতন বেশি হলে পিআর দেয়। এটা ভুল কথা। আমি সেটাকে ভুল প্রমাণিত করেছি। অনেকে মনে করে যে না, সিঙ্গেলের জন্য এত টাকা লাগবে, মানে ফ্যামিলিদের জন্য এত টাকা লাগবে, মানে ওইখানে ডাজেন্ট ম্যাটার টাকা। তো হ্যাঁ, একটা লিমিটেড টাকা আপনাকে, একটা লিমিটেড ইনকাম আপনাকে থাকতে হবে। না থাকলে তো আপনাকে মানে জাপানের বোঝা হয়ে থাকার জন্য তো আপনাকে পিআর দিবে না, তাই না? তো আসুন, আসলে কি যে আমি জাপানে লেখাপড়া করেছি। লেখাপড়ার করার পরে আমি যে কোম্পানি ঢুকেছি, আমি কোনো কোম্পানি না চেঞ্জ করে লং টাইম সেই কোম্পানিতেই কাজ করেছি। আসলে কি, আমি যদি এর মাঝখানে যদি মানে কোম্পানি চেঞ্জ করতাম, অবশ্যই আমার স্যালারিটা আরো আপ আপ হইতো। কিন্তু আমার একটা গোল ছিল যে আমি জাপানের পিআর প্রাপ্ত হব। যার কারণে আমি, অনেকেই আমাকে বিভিন্ন পথে পা দিতে বলেছে, আমি সেদিকে কর্ণপাত করিনি। আমি আমার নিজের গোলসের দিকে মানে এগিয়ে গেছি। আচ্ছা, যাই হোক, যে লং টাইম আমি একটা কোম্পানিতে জব করেছি, মানে এখনো সেই কোম্পানিতে আছি। 2 নাম্বার হচ্ছে আমার ট্যাক্সের কোনো মানে ফাঁকি নেই, করের কোনো ফাঁকি নেই। আমার শাখায় হোকান আছে। আমি জাপানিজের উপরে ওই আমার জাপানিজের উপরে সার্টিফিকেশন আছে। মানে হায়ার যেটা আর কি, সর্বোচ্চ লেভেলে যেটা আছে সেটা আছে। নাম্বার 3 হচ্ছে আমার আইটির উপরে 4টা সার্টিফিকেশন আছে। তো তারপরে হচ্ছে আমি আমার জাপানের বেশ কয়েকটা পেপারিং হয়েছে। আমার হয়েছে, আমার ওয়াইফের হয়েছে, আমার বাচ্চাদের হয়েছে। তো এটা একটা পজিটিভ দিক। আমি এইখানে যে যে এনভায়রনমেন্টে থাকি, এখানে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করি, মানে সিটি কর্পোরেশনের সাথে কানেক্টেড ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। তারপর হচ্ছে আমার যে কোম্পানি, আমি কিরকম লোক, এটার জন্য আমাকে সুইসেনজো বলে, এটা হচ্ছে প্রশংসাপত্র। আমার কোম্পানি আমাকে একটা প্রশংসাপত্র সাবমিট করেছে। আমি যেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করি, সেখান থেকে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। যার কারণে এই কঠিন সময়ের ভিতরেও চুলচেরা বিশ্লেষণ করেও আল্লাহর রহমতে আমার ওই ইটা কাটতে পারে না আর কি, পিয়ারটা। কিন্তু এখন পিয়ারটা হচ্ছে প্রচুর কাটতেছে জাপানে। জাপানে যারা আছেন তারা তো বুঝতে পারতেছেন পিয়ারটা কি এখন। তো যাই হোক, মানুষের কথায় কান না দিয়ে আপনি ওই বেতন যে সে আপার লেভেলের বেতন পাইলে যে আপনি পিয়ার পাবেন, এটা কিন্তু কোনো মতেই একদমই সত্য না। কারণ আমার যে স্যালারি, সেই সেই স্যালারি আর আমার চেয়ে অনেক মানে বেশি, প্রায় আমার চেয়ে 3 গুণ বেশি স্যালারি মানে সে পিয়ার পায়নি। কি জন্য পায়নি? তার ভিতরে অনেক ফল্ট ছিল, ধারাবাহিকতা ছিল না। ওই জন্যে তারা একটা ধারাবাহিকতা চায়। এটা কিন্তু মানে মানে আমি যে মানে এটা বললাম আপনাদেরকে, মানে নিউজটা দিলাম, এটা আপনি একজন ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে শুনবেন, সেমটাই পাবেন। আর অনেকেই তো হয়তো বিয়ে পাওয়ার জন্য বা টাকা ইনকামের জন্য সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলে থাকে। আর আমি আমি মানে রানিং মানে রিসেন্টলি পাওয়া পিআর প্রাপ্ত। তাহলে আমারটা ঠিক হবে না তাদেরটা ঠিক হবে? আর ইভেন আমি ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে শুনে আপনাদেরকে আপডেট দিই। আমি এমনি এমনি আপডেট দেই না। কথা বুঝছেন?
তো বাকিটা আপনাদের উপর। এখন যারা পিআর ওই অ্যাপ্লিকেশন করতে ভয় পাচ্ছেন, না আমি ভয়ের কোনো কারণ দেখি না। আপনার যদি ওই আমার মতো আপনাদেরও মানে থাকতে পারে, মানে আমি যে ধারাবাহিকতাটা বললাম এটা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি এখন পিআর জমা দিয়ে দিতে পারেন, আপনার কোনো দিন কাটবে না। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।